হ্যাপি রোজ ডে। কতদিন পরে আমাদের দেখা। এই ভর দুপুর বেলায় কথা বলতে বলতে আমি হয়ে গেলাম রেডি। আচ্ছা তোমরা গেস করো তো যে এখন আমি কোথায় যেতে পারি। আমি রেডি হয়ে সোজা বাইরে বেরিয়ে পড়েছি। বেরিয়ে ভাইকে না খুঁজে পেয়ে গাছের দিক তাকিয়ে দেখি ভাই আমার কামরাঙা পাচ্ছিল। মানে এগুলো আমি নিয়ে যাব। আর কোথায় নিয়ে যাব বলো তো? বেশি দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আজকে আমি যাব আমার শ্বশুর বাড়ি। আর এদিকে ভাই আমাকে একটু আগে দিয়ে আসতে যাচ্ছে। কালকের দিনটা যেহেতু ছিল রোজ ডে, তাই কিন্তু আমি এখান থেকে দুটো গোলাপ নিয়ে নিলাম, তাও আমার দুই ননদিনীর জন্য। আর এদিকে যেহেতু আমি একা একা যাচ্ছি, তাই কিন্তু সবাই ফোন করেই যাচ্ছে। তারপরে কিন্তু ফাইনালি আমি চলেই আসলাম শ্বশুর বাড়িতে। আর হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি যে আমি কি কারণে আজকে ভর দুপুর বেলায় চলে আসলাম শ্বশুর বাড়িতে। এই যে আমার যা, এনারই কিন্তু আজকে স্বাদের অনুষ্ঠান ছিল। সেরকম ভাবে একটা অনুষ্ঠান ছিল না, মানে ঘরোয়া ভাবেই ছিল। তাই তোমরাও এই দিদিকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ভালোভাবে সুস্থভাবে মা হতে পারে। এদিকে কিন্তু আমার জন্য সবাই বসেছিল, মানে এক কথায় যাকে বলে এরা আমার জন্য সবাই মিলে অপেক্ষা করছিল। আর আমি আস্তে না আস্তে সব রিচুয়ালস গুলো কিন্তু শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার কিন্তু এইসব রিচুয়ালস ভালোই লাগে দেখতে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। যাই হোক, আমরা কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে সাথে গল্প জমিয়ে বসে পড়েছি। তো সুন্দর আমাকে আজকে রোজ ডে বলে গিফট করেছে। ইয়ে শাট আপ। আরে এটা কি নিয়ে এসেছিস? এটা কি? হলো ওয়াও, আমি বাড়ি গিয়ে খুলবো। হ্যাপি চকলেট দে সব জড়ো কর। আর কিছু নেই। তো আমি এখানে যতবারই আসি ততবার ও আমাকে কিছু না কিছু দিতেই থাকে। এখন দেখো কত কিছু দিয়েছে আমাকে, কত ভালোবাসে। তাহলে একটা চুমু প্রাপ্ত আছিস তুই। থ্যাংক ইউ। যেহেতু আমার অনেক কাজ ছিল, তাই কিন্তু এরা আমাকে নিতে চলে গেছে। তাই শাশুড়ি মাকে টাটা করে আমরা এবার বেরিয়ে পড়লাম। আর আমার ননদরা কি